হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো লিঙ্ক এলিমেন্টের লাস্ট পার্ট যদি বলি, লাস্ট পার্টে বুকমার্ক ইউজিং লিঙ্ক, অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ার করে আপনাদের বুঝাই, অনেক ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটের নিচের দিকে একটা আইকন থাকে, উপরের দিকে তাক করানো, অর্থাৎ ওই আইকনে যদি ক্লিক করেন তাহলে একবারে নিচ থেকে সোজা একবারে উপরে চলে আসেন, অটোমেটিকলি স্ক্রল করে চলে আসে। অথবা ওয়েবসাইটের শুরুর দিকে একটা ছোট্ট আইকন দেখতে পাবেন ডান সাইডে, যে আইকনে ক্লিক করলে একবারে নিচের দিকে আপনি চলে আসবেন ওয়েবসাইটের। আরও যদি ভালো করে আপনাদের বুঝাই, যে এই সমস্ত পেজ মূলত ল্যান্ডিং পেজ বলা হয়, অর্থাৎ এক পেজের ওয়েবসাইট, একটাই পেজ। ওই ওয়েবসাইটের উপরের দিকে আপনারা নেভিগেশন বারে দেখতে পাবেন হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই যে লিঙ্কগুলো থাকে, অর্থাৎ অ্যাবাউটে ক্লিক করলে বা কন্টাক্টে ক্লিক করলে এক পেজের যেহেতু ওয়েবসাইট, সো কন্টাক্ট সাধারণভাবেই সবার নিচে থাকে। কন্টাক্ট ইনফরমেশন ওয়েব পেজের সবার একবারে নিচের দিকে। সো কন্টাক্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডিরেক্ট আপনাকে একবারে নিচের দিকে ওয়েবসাইটের নিচে কন্টাক্ট পেজে নিয়ে যায়। সো এই কাজটা মূলত কীভাবে হয়, এই কাজটা মূলত করেই থাকে এই লিঙ্ক এলিমেন্ট দিয়েই। তো তার সাথে আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পরিচিত হব। যদিও বা অ্যাট্রিবিউটটা আমি পরে কথা বলতাম, ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট নিয়ে আমাদের পরবর্তীতে কথা বলা উচিত ছিল। তারপরেও আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালের জন্য মূলত আইডি অ্যাট্রিবিউট আপনাদের বোঝাই। আইডি অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে ইউনিকলি কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করার জন্য মূলত আইডি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে অ্যাট্রিবিউটের ভ্যালুতে আমরা একটা ইউনিক নাম দিয়ে দেই। যেমন আমি যদি একবারে বেস্ট এক্সাম্পল বলি, যেমন স্টুডেন্ট আইডি, যে ইউনিকলি ওই স্টুডেন্ট আইডি দ্বারা ওই ছেলেকেই বা ওই মেয়েকেই আইডেন্টিফাই করা যায়। অন্যভাবে যদি বলি ভোটার আইডি কার্ড দিয়ে একটা নির্দিষ্ট পার্সনকেই আইডেন্টিফাই করা যায়। অন্য মানুষের সাথে কিন্তু ভোটার আইডি কার্ড অন্য কারো কিন্তু মিল হবে না, অর্থাৎ ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, এই জন্য আমরা আইডি অ্যাট্রিবিউট দেই। সো আমি গত লেকচারের সব কিছু আমি কমেন্ট করে দিয়ে রাখছি, এবং নিচের দিকে যদি দেখি আমি দেখতেছি এখানে প্যারাগ্রাফ দুটো এলিমেন্ট নিয়েছি এবং দুটো এলিমেন্টে বলেছি মিডিল চ্যাপ্টার, অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে একবারে মিডিল চ্যাপ্টারে যাবে, এবং লাস্ট চ্যাপ্টার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে একবারে সবার লাস্টের চ্যাপ্টারে যাবে। আমরা মোটামুটি 23টা চ্যাপ্টার এখানে রেখেছি, এবং সবার নিচের দিকে দেখবো এখানে একটা প্যারাগ্রাফ এলিমেন্ট, সেখানে বলা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ নিচ থেকে যদি এই স্ক্রল করে 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 যাইতে হবে না, নিচের দিকে যদি ফার্স্ট চ্যাপ্টারে কেউ ক্লিক করে তাহলে সরাসরি একবারে ডিরেক্ট সে প্রথম চ্যাপ্টারে চলে আসবে। এই কাজটা মূলত কিভাবে হয়, এই কাজটা করার জন্য আমাদের লিঙ্ক করতে হবে, অর্থাৎ মিডিল চ্যাপ্টারটাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। লাস্ট চ্যাপ্টারে ক্লিক করলে লাস্টে চলে যাবে, সো আমাদের লিঙ্ক করতে হবে। সো আমি লিঙ্ক করে নিচ্ছি। লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়, এবং এ ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি কি লিখতেছি, এই কথাটা রেখে দিচ্ছি যে মিডিল চ্যাপ্টার। অনুরূপভাবে প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে নেস্টেড আকার আর একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। একটু আরেকটু যদি গোছালোভাবে আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অর্থাৎ নেস্টেড আকারে আছে, তাই না? সো আমি একইভাবে এই লাস্ট চ্যাপ্টারটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখতেছি, রেখে আমি যদি একটু ইনডেন্ট করে নেই। সো প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ নিয়েছি, সেই এ ট্যাগের ভিতরে আমরা মিডিল চ্যাপ্টারটা রেখে দিয়েছি। ঠিক একইভাবে আমরা ফার্স্ট চ্যাপ্টার, এখানেও আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, নিয়ে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি লিখব, ফার্স্ট চ্যাপ্টার, এই কথাটা রেখে দিব। আমরা এটাও ইনডেন্ট করে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যেই চ্যাপ্টারে যাব সেই চ্যাপ্টারে আমাদের একটা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা বলেছিলাম না মিডিল চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার। সো মিডিল চ্যাপ্টার কোনটা, আমাদের টোটাল এখানে অর্থাৎ একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে। তো আমাদের 23টা, সো 12 নাম্বার এলিমেন্টটা হবে মিডিল। সো আমি এখানে আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, নাম দিচ্ছি আইডি এবং এর ভ্যালু দিচ্ছি মিডিল। হ্যাঁ, নাম দিলাম। সো আমার কি করতে হবে, এই মিডিল যে ভ্যালুটা আমি যে দিলাম, অর্থাৎ ইউনিকলি আইডেন্টিফাই করতেছি, তাই না, যে এই হেডিং টু এলিমেন্টটা, এই যে 12 নম্বর যে চ্যাপ্টার, এখানে যে হেডিং টু এলিমেন্টটার আইডি হচ্ছে মিডিল। সো আমাকে এখন কি করতে হবে, আমি এই যে মিডিল চ্যাপ্টার, এখানে এসে আমাকে
হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং আমরা সেখানে যে আইডিটার নাম দিয়েছিলাম মিডিল, সেই মিডিল ট্যাগটা এই স্রেফ অ্যাট্রিবিউট অর্থাৎ হাইপার রেফারেন্স এই ভ্যালুতে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং হ্যাশট্যাগের পর আমরা যে নামটা দিয়েছিলাম অর্থাৎ আইডি নামটা যেটা দিয়েছিলাম সেই আইডি নামটা আমাদের দিতে হবে। অনুরূপভাবে লাস্ট চ্যাপ্টারে গিয়েও আমরা কি করব, 23তম চ্যাপ্টারে এখানেও একটা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা, ব্যবহার করে আর নাম দিলাম লাস্ট। আমি যদি এটাকে কপি করে উপরের দিকে আসলাম, এসে এই স্টেপের ভিতরে কি করব, এখন হ্যাশট্যাগ ইউজ করে আমি লাস্ট পেস্ট করে দিলাম। অনুরূপভাবে ফার্স্ট চ্যাপ্টারে আমরা একটা আইডি দিই, আইডি দিয়ে বললাম ফার্স্ট এবং এটাকে আমি কপি করতেছি, কপি করে একবারে লাস্টের দিকে, তাই না, একবারে লাস্টে আমরা বলছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারে যাইতে হবে আপনার। আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি পেস্ট করে দিলাম যে ফার্স্ট। অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ দ্বারা আমরা এই টেক্সটটাকে লিঙ্ক করছি, তাই না, এখন যদি কেউ ক্লিক করে তাহলে এই যে আইডি অর্থাৎ এই স্ট্রিপের ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করে যে আইডি দিয়েছিলাম ফার্স্ট, একবারে সে ডিরেক্ট এই ফার্স্টে আপনাকে নিয়ে আসবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দেখি তাহলে কোডটাকে আমি একটু রান করতেছি, রান করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি দেখতে পাচ্ছি মিডিল চ্যাপ্টার লিঙ্ক করা এলিমেন্টগুলো মূলত নিচের দিকে আন্ডারলাইন এবং কালার চেঞ্জ থাকে ব্লু কালারের। সো আমি যদি এখন মিডিল চ্যাপ্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি একবার 12তম চ্যাপ্টার আমাদের নিয়ে আসছে, ঠিক আছে। সো আমরা যদি নিচের দিকে স্ক্রল করে যাই, এখন ফার্স্ট চ্যাপ্টার এখানে যদি ক্লিক করি তাহলে একবারে আমাদের প্রথম চ্যাপ্টারে নিয়ে আসতেছে, ঠিক আছে। আমি যদি এবার লাস্ট চ্যাপ্টারে ক্লিক করি তাহলে আমাকে একেবারে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 23তম চ্যাপ্টারে নিয়ে যাবে। সো এটি হচ্ছে মূলত, এবং আমরা চাইলে শুধু এই পেজের ভিতরেই না, আমরা চাইলে অন্য পেজকেও আমরা লিঙ্ক করতে পারি এইভাবে। আমি যদি কোডটাকে কপি করি, আমি বোঝানোর সুবিধার্থে কোডটাকে কপি করতেছি, কপি করে এই linkme.html আমি এখানে পেস্ট করে দিয়েই রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবং আমি এখানে একটা 12তম চ্যাপ্টারকে আমি একটা আইডি দিয়ে দিছি এবং মিডিল দিয়ে দিছি। সো আমি লিঙ্কমিতে এসে এই পুরো কোডটাকে আবার কি করতেছি, ভ্যানিশ করে দিচ্ছি। ভ্যানিশ করে দিয়ে এখানে আমি একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিব এবং প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে আমরা এখন লিঙ্ক করব কি, এই linkme.html। সো অন্য কোনো পেজের কোনো সেকশনকে যদি আপনি লিঙ্ক করতে চান, অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে অন্য পেজের আলাদা কোনো একটা সেকশনে আপনাকে নিয়ে যাবে। আমরা কিন্তু এই সেকশনের আইডি দিয়েই রাখছি, তাই না, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য তার একটা আইডি অ্যাট্রিবিউট দিছি এবং ভ্যালু দিছি মিডিল। সো লিঙ্কমিতে আসে আমাদের এই পেজটাকে লিখতে হবে, আমরা লিখব linkme.html এবং তার শেষে হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা কি দিব, ভ্যালুটা দিয়ে দিব কি, মিডিল দিয়ে দিলাম। দিয়ে যদি সেভ করি, সেভ করে এখানে বললাম গো টু মিডিল দিয়ে যদি সেভ করি তাহলে এই পেজে তো আমি শুধুমাত্র এটাই দেখতে পাবো, একটা লিঙ্ক দেখতে পাবো যে লিঙ্কে হচ্ছে গো টু মিডিল। এখানে যদি কেউ ক্লিক করে সে অন্য একটা পেজের অন্য একটা সেকশন অর্থাৎ একটা ওয়েবসাইটের অন্য পেজের অন্য একটা সেকশন আপনাকে নিয়ে যাবে। সো আমি যদি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি, সো একটু যদি লক্ষ্য করেন, আমি যদি একটু জুম করি, উপরের দিকে দেখেন এখানে link.html কিন্তু আছে, হ্যাঁ। আমি যদি এখন ক্লিক করি তাহলে এই লিঙ্কটা চেঞ্জ হবে linkme.html এবং মিডিল যে সেকশনটা আছে সেই সেকশনে আমাকে কিন্তু ডিরেক্ট নিয়ে যাবে। আমি যদি ক্লিক করি তাহলে একবার 12তম চ্যাপ্টারে আমি চলে আসছি এবং উপরের লিঙ্কের দিকে আপনারা লক্ষ্য করেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, linkme.html এবং হ্যাশ সিম্বল দেন হচ্ছে মিডিল। অর্থাৎ এইভাবে চাইলে আপনারা একটা পেজের ভিতরেও একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাইতে পারেন, অথবা অন্য কোনো একটা পেজের অন্য কোনো একটা সেকশনেও আপনারা যাইতে পারেন। তার জন্য কি করতে হবে, যেই সেকশনে যাবেন তার একটা ইউনিক আইডেন্টি অর্থাৎ আইডি ব্যবহার করতে হবে এবং আইডিতে যে ভ্যালুটা ব্যবহার করবেন সেই ভ্যালুটা বা যে নামটা ব্যবহার করবেন সেই নামটা আপনার কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করে সেই ভ্যালুটা আপনারা পেস্ট করে দিবেন, তাহলেই কাজটা আপনাদের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।